আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। খেলাধুলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং আমি সাব্বির হোসেন আপনাদের সাথে আছি। আর মাত্র দিন কয়েক বাকি, এরপর কিন্তু শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস এর মধ্যকার টি-20 সিরিজ। এই সিরিজটাকে আপনি বলতে পারেন এশিয়া কাপের আগে একটা শেষ প্রস্তুতি টি-20 সিরিজের, যেটা কিন্তু আপনি বলতে পারেন। এই সব ম্যাচগুলো কিন্তু আমরা দেখতে পারবো ভেন্যু হিসেবে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামকে কিন্তু সিলেক্ট করা হয়েছে ম্যাচগুলোর জন্য। এবং সিলেটের পিচটা কিন্তু আসলেই ব্যাটিং বলেন বোলিং বলেন সকলের জন্য কিন্তু খুবই আদর্শময় একটা পিচ, আমরা কিন্তু জানি। কারণ এই সিলেটের পিচে কিন্তু বিপিএল এ অনেক ম্যাচ হয়েছে, যেখানে কিন্তু আমরা দেখেছি অনেক হাই স্কোরিং ম্যাচ কিন্তু আমরা উপভোগ করেছি এই ভেন্যুগুলোতে। তো নেদারল্যান্ডস তুলনামূলকভাবে বাংলাদেশের থেকে শক্তিতে একটু পিছিয়ে আছে, বাট এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আপনাদের নিজের পারফরমেন্সের উপর ফোকাস করা প্রয়োজন। সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু কিছুদিন আগে ইউএইর সাথে একটা ম্যাচ কিন্তু হেরেছে তারা। সো এটা কিন্তু আনডাউটলি আনফরচুনেটলি কিন্তু একটা বড় ধাক্কা বলতে পারেন বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য। সো নেদারল্যান্ডকে কিন্তু ছোট করে দেখার এখানে কিছুই নেই। সুতরাং দিন শেষে আপনার পারফরমেন্সটাই কিন্তু সব থেকে বড় বিবেচনা হিসেবে দাঁড়াবে। আর এই ম্যাচকে ঘিরে অনেক জল্পনা কল্পনা রয়েছে, কারণ লিটন কুমার দাস অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিছুটা ছন্দে ফিরলেও তিনি কিন্তু ভালোভাবে পারফরমেন্সটা দিতে পারছেন। আসলে যখন ক্যাপ্টেন ইন দা ফ্রন্টে লিড না করতে পারে, তখন কিন্তু দলের জন্য একটা বড় ধাক্কা হতে পারে। এটা কিন্তু আপনি জানেন বা বোঝেন। তো লিটন কুমার দাসের পরে কিন্তু এক্সপেকটেশন তো থাকবে, কিন্তু লিটন কুমার দাস কিন্তু আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস মানের প্লেয়ার। তার হাতে কিন্তু দারুণ দারুণ শট রয়েছে, বাট তার লেগেসি গুলো নিয়ে কিন্তু তার কাজ করা উচিত। এর পরবর্তীতে আপনি দেখতে পারেন নাহিদ রানা, যার গতিতে তো আমরা আসলে সবাই মুগ্ধ। নাহিদ রানাকে আলাদাভাবে চেনানোর কিছুই নেই। তিনি ফিরেছেন। সৌম্য সরকার অনেকদিন ইনজুরিতে ছিলেন। এই একটা মাত্র বাংলাদেশের প্লেয়ার যে যে সম্পূর্ণভাবে একটা অবহেলিত প্লেয়ার, বিকজ এই সৌম্য সরকারকে কখনো আপনি ওপেনিং এ খেলিয়েছেন, কখনো আপনি ওয়ান ডাউনে খেলিয়েছেন, কখনো 4-এ 5-এ 6-এ, মানে আপনার যেখানে মনে হয় একটা সার্কাসের মতো এই সৌম্য সরকারের ক্রিকেট ক্যারিয়ারটা নিয়ে কিন্তু বিসিবি খেলা করেছে। তারপরও কিন্তু সৌম্য সরকার হেরে যায়নি। সৌম্য সরকার বারবার ফিরেছে। সৌম্য সরকার নিজের জাতকে চিনিয়েছে। তো এই সৌম্য সরকার কিন্তু আবারও ইনজুরি কাটিয়ে একটা সুন্দর ম্যাচ কিন্তু খেলেছিল গ্লোবাল সুপার লিগে, সেখান থেকে কিন্তু আবার তাকে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি গ্লোবাল সুপার লিগে যদি বলারকে দেখেন, খালেদ আহমেদ, তিনিও কিন্তু একটা দারুণ পারফরমেন্স করেছিলেন, তাকেও সুযোগ দেওয়া হয়েছে। ওভারঅল মিলিয়ে আশা করছি একটা ব্যালেন্স টিম হবে প্রথম টি-20-র জন্য, যে ম্যাচটা আমরা খুব সহজে জিততে পারবো এবং এই মোমেন্টামকে ধরে রেখে আমরা এশিয়া কাপেও ভালো পারফরমেন্স করতে পারবো। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই এবং সাথেই থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।